আচ্ছা, আজকে যে জিনিসটা দেখানো হবে সেটা হচ্ছে পিএইচপির গতদিন বলা হয়েছে যে ভেরিয়েবল কি জিনিস, এটুকু বলা হয়েছে এবং ইকো দিয়ে সেই ভেরিয়েবলটা প্রিন্ট করা হয়েছে, অর্থাৎ ডিসপ্লেতে দেখানো হয়েছে। তো এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের ফাইলটা ক্রিয়েট করতে হবে। নাম ছিল কি? পিএইচপি কোর্স বলে। তো কই পিএইচপি কোর্স কই? হ্যাঁ, এইচটি ডক্সের মধ্যেই তো। এখানে পিএইচপি কোর্স খোঁজা শুরু করে দিতে, এটা এইভাবেই চলছে মনে করেন। তাহলে ডে টু, তাইলে এগুলো কপি করে নিয়ে আসি। তো এখন আমরা যেখানে যাব, যেটাতে ব্যবহার করব সেটা হচ্ছে আমরা ফায়ারফক্স খুলি, কারণ ক্রোম অলরেডি অনেক লোড দেওয়া আছে ক্রোমে। হুম, সবাই ভালো আসবে। 100% বিজি হয়ে আছে প্রসেসর, আসতে তো একটু সময় নেবে। আচ্ছা, তাহলে লোকাল হোস্ট কি নামে আছে? ডে টু না? না, প্রথমে পিএইচপি কোর্স, তাই তো। COURS কোর্স, তারপরে ডে টু স্ল্যাশ ডে টু, কি আসে দেখি। এর মধ্যে হ্যালো ডট পিএইচপিটা আমরা লোড দিয়ে দিলাম। তো হ্যালো ডট পিএইচপি লোড দেওয়ার পরে আমরা হ্যালো ডট পিএইচপি নিয়ে কাজ করব। আচ্ছা, হ্যালো ডট পিএইচপি নিয়ে আমরা কাজ করব। তাইলে আমরা মোটামুটি এটা ভেরিয়েবল কি জিনিস এবং ভেরিয়েবল কিভাবে ইকো দিয়ে শো করাতে হয়। তো ভেরিয়েবলের আগে শর্তটা মনে রাখতে হবে একটাই, সেটা হচ্ছে এর আগে ডলার চিহ্ন বসবে এবং ভেরিয়েবলের নাম কখনোই সংখ্যা দিয়ে শুরু হবে না। আগে অবশ্যই আলফা নিউমেরিক বা অ্যালফাবেটিক ক্যারেক্টার বসবে, তারপরে নাম্বার বসে বা যেটা বসে বসানো যাবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? কখনোই সংখ্যা আগে যেন না বসে যেন। তাইলে আমরা ভেরিয়েবলটা দেখলাম যে ভেরিয়েবল কী জিনিস এবং ভেরিয়েবল কীভাবে ব্যবহার করা হয়, তা গত ক্লাসে দেখছি আমি। তো এখন আমরা এবং শুধু তাই না, আমরা HTML এর ট্যাগগুলো সেখানে ব্যবহার করছি। HTML এর ট্যাগগুলোকে আমরা সেখানে ব্যবহার করা শিখছি, যে কীভাবে ব্যবহার করতে হয়। কোটেশনের মধ্যে কী দিতে হয়? দিয়ে দিতে হবে। ঠিক আছে? এবং এখানে আমরা HTML এর যে h1 এর যে এফেক্টটা, সেই এফেক্টটা আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা মোটামুটি এবারে তাতে স্টাইল দেওয়া দেখছি আমরা, যে কীভাবে স্টাইল দিতে হয়। তবে কোটেশন, সিঙ্গেল কোট এবং ডাবল কোটেশনের মধ্যে কিছু কনফ্লিক্ট বাদে, সেই কনফ্লিক্টগুলো দূর করতে হবে কীভাবে, সেটা বলছি আমি। ইয়েস, আচ্ছা, তাইলে আমরা ভেরিয়েবল নিয়ে মোটামুটি বুঝছি। এখন ভেরিয়েবলের পরে যে জিনিসটা আসবে সেটা আমাদের জানতে হবে ফাংশন কি। ফাংশন কি এবং ফাংশন কিভাবে ইউজ করতে হয়। ফাংশন হচ্ছে একটা স্টেটমেন্ট, আরও স্পেসিফিক যদি বলা যায় ব্লক অফ স্টেটমেন্ট। ব্লক অফ স্টেটমেন্ট বলতে আমরা কিন্তু এখনো বুঝি না। তো ব্লক অফ স্টেটমেন্ট বলতে তো ব্লক অফ স্টেটমেন্টের মধ্যে ব্লক অফ স্টেটমেন্ট এক্স্যাক্টলি কী জিনিস,
আচ্ছা, তার আগে আমরা দেখে আসি স্টেটমেন্ট কি। স্টেটমেন্ট যে কোনো কিছু স্টেটমেন্ট হতে পারে, অর্থাৎ আমি যতগুলো লাইনই লিখি না কেন সবগুলো স্টেটমেন্ট হতে পারে, ঠিক আছে। আর এক্সপ্রেশন যেটা মূলত হয়, এর আরও ডিটেলস ব্যাখ্যা আছে, এখন আমি ডিটেলস ব্যাখ্যাতে যাব না, জাস্ট ছোটো করে বলবো যেটা, সেটা হচ্ছে এক্সপ্রেশন, এই যে সমান সমান চিহ্ন দিয়ে যেটা ব্যবহার বলা হচ্ছে, এটা কিন্তু একটা এক্সপ্রেশন। আর যখন কোনো কিছু করতে বলা হবে, যখন কোনো কিছু করতে বলা হবে, যে এক্সপ্রেশন যদি ঠিক থাকে বা এক্সপ্রেশন যদি সত্য হয় বা এক্সপ্রেশন যদি ফলস হয়, তার আঙ্গিকে কিছু কাজ করতে হবে বা কিছু কাজ করার দরকার, সেটা একটা স্টেটমেন্ট। একটা স্টেটমেন্টের মধ্যে এক্সপ্রেশন থাকতে পারে, কিন্তু একটা এক্সপ্রেশন কি দেখতে পাচ্ছি আমরা যে সেটা সমান সমান চিহ্ন দিয়ে থাকবে, এবং এক্সপ্রেশন সাধারণত ভ্যালু রিটার্ন করে, মান রিটার্ন করে। তো আমরা যদি এখন ইকো করি, তো ফার্স্টের মানটা কিন্তু আমরা বুঝতে পারবো, টের পাবো, বোঝা যাবে। তো এটা একটা এক্সপ্রেশন। এখন আমরা ফাংশন দেখে আসি, ফাংশনটা কি জিনিস। ফাংশনটা হচ্ছে মূলত ফাংশন কিওয়ার্ড থাকতে হবে, অর্থাৎ কিওয়ার্ডগুলো কি, কিওয়ার্ডগুলো মূলত হচ্ছে পিএইচপি সিএনএ, নট অনলি পিএইচপি, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তার নিজস্ব কিছু কিওয়ার্ড আছে, সেগুলো চেনে। সিতে যেমন 32টা কিওয়ার্ড আছে, যদি ভুল না হয় আমার, 32 কিওয়ার্ড। পিএইচপিতেও ভাবে কিওয়ার্ড আছে। তো ফাংশন হচ্ছে, ফাংশন ডিক্লেয়ার করার আগে ফাংশন কিওয়ার্ডটা ব্যবহার করলে পিএইচপি যে ইন্টারপ্রেটার আছে তখন বুঝতে পারে এটা একটা ফাংশন। আমি জানি না, সরি, ফাংশন 12টা বলতে পিএইচপি না, সেটা তো উইন্ডোজের ক্ষেত্রে সেটা আলাদা, এখানে না, এখানে না, এখানে এই বিষয় আলাদা, এটা তো পিএইচপির কথা বলছি আমি। আর F1 F2 এগুলো কিবোর্ডের হচ্ছে ফাংশন কি, এগুলো আলাদা ব্যাপার, এগুলো উইন্ডোজের সাথে থাকে। তো এই যে আমরা যে ফাংশনটা লিখলাম, ফাংশন হচ্ছে এবিসি, এই ফাংশনটা হচ্ছে কি এবিসি। এখন এবিসি যে ফাংশনটা, ফাংশন লেখার নিয়ম বলি আমি, ফাংশন কিওয়ার্ড ইউজ করতে হবে, দেন ফাংশন নেম ইউজ করতে হবে, যে কোনো একটা নাম দিতে হবে। তো নাম দেওয়া এটা ঠিক ভেরিয়েবলের মতোই, যে কোনো নাম সংখ্যা যেন আগে না আসে, তাছাড়া ডলার চিহ্ন দেওয়ার দরকার হয় না। এখানে প্যারেনথেসিস ইউজ করতে হবে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট এবং কার্লি ব্র্যাকেট। এটাই মূলত এর মধ্যে যা রাখা হবে, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা রাখা হবে, এগুলোর মধ্যে কি থাকবে, মূলত স্টেটমেন্ট। এইটাকেই আসলে এই সেকেন্ড ব্র্যাকেটের এই এতটুকু বলা হচ্ছে ব্লক অফ স্টেটমেন্ট, একটা ব্লক। এটা একটা ব্লক না, আরও থাকতে পারে অনেক, কিন্তু এই ব্লকের মধ্যে কি যে স্টেটমেন্টগুলো থাকবে, এটা এই ব্লকের কেবলমাত্র ফাংশন এবিসিকে কল করলেই এই ব্লকটা এক্সিকিউট হবে, অর্থাৎ বাস্তবায়ন হবে, অর্থাৎ কাজ করবে। হ্যাঁ, ভেরিয়েবলের নাম বললাম, ভেরিয়েবলের মতোই নামকরণ। ভেরিয়েবলের আগে পার্থক্য এটা, ভেরিয়েবল আগে ডলার চিহ্ন থাকে আর এর ডলার চিহ্ন থাকে না, বাদ বাকি সব সেম এক নামকরণের ক্ষেত্রে। তার ঠিক তারপরে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয় এবং তারপরে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়। মূলত এই কার্লি ব্র্যাকেটের মধ্যেই সমস্ত কোডগুলোকে এক্সিকিউট করা হয়, এবং সমস্ত কোড বলতে এখানে যা থাকে সেটা হচ্ছে লজিক, এবং একসাথে লজিকগুলোকে স্টেটমেন্ট বলা হয়, ঠিক আছে। এবং এইগুলোই আসলে মূলত একটা ফাংশনকে কল করলে সে ফাংশনটা কি করবে। যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে পদগুলো আছে বা যে ব্যক্তিগুলো এই পদে অধিষ্ঠিত আছে, তার কিন্তু স্পেসিফিক টাস্ক বা কাজ আছে, ওটা তাদেরকে আগের থেকে বলা হয়, ওটা তাদের ফাংশন এক একজনের। কাউকে আমি কল করলাম, সে ঘর ঝাড়ু দিয়ে গেল, কাউকে আমি কল করলাম, সে পানি তুলে দিয়ে গেল, সে পানি নিয়ে এসে দিল, বিভিন্ন জনের বিভিন্ন কাজ। এগুলো আগের থেকে কি করা হয়, সংজ্ঞায়িত করা হয়, বলে দেওয়া হয়। তো এবিসি ফাংশনকে যখন আমি কল করব, সে কি কাজ করবে, সে যে কাজটা করবে সে ডিসপ্লেতে দেখাবে আই এম হেয়ার, ক্লিয়ার। তো এখন যদি আমি এটা লিখি এবং এটা যদি আমি পিএইচপিতে যাই রিলোড দেই, সে কিছুই বলবে না, কিচ্ছু বলবে না সে আমাকে। এখানে কিন্তু এর কিন্তু ইকো নেই কোনো, এই শুধুমাত্র আমি এটা মুছে দিলাম, এখন এটা আমি রাখবো না, কনফ্লিক্ট তৈরি করবে। আচ্ছা, আমি শুধু ফাংশনটা ডিক্লেয়ার করছি, ফাংশন ডিক্লারেশন হয়েছে, ফাংশনের বডি আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে ফাংশন বডি বলা হয়, বডিও আছে, কিন্তু ফাংশনকে কল করা হয় নাই। ফাংশন যতক্ষণ কল না করা হবে ততক্ষণ ফাংশন আসে না, কাজ করে না।
ঠিক আছে? ফাংশনকে কল করলাম। তো ফাংশনকে কল করতে হয় কিভাবে? ফাংশনকে কল করার নিয়ম হচ্ছে ফাংশন লিখবো, ফাংশনের নামটা লিখবো এবং এই ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করব। এটাই হচ্ছে ফাংশন কলিং সিস্টেম। এখন এই বলা হচ্ছে এবিসি কে কল করা হলো। এখন এবিসি ইজ এবিসির ব্লক অফ স্টেটমেন্ট, অর্থাৎ এবিসিকে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা করতে বলা হচ্ছে সে ততটুকু করে চলে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? এটা হচ্ছে এবিসির কাজ। এখন আমি এরকম আরও অসংখ্য ফাংশন বানাই ফেলতে পারি, কিন্তু সাবধান, একই নামে কোনো ভেরিয়েবল হতে পারবে না, সো একই নামে কোনো ফাংশনও হতে পারবে না। এটার নাম অবশ্যই ইউনিক হতে হবে। আমি এতগুলো দিচ্ছি না, এতগুলো লেখার সময় নেই আমার। এক্স ওয়াই জেড আই এম এবিসি, ঠিক আছে? এখানে অবশ্যই আমি একটা কি দেব, একটা বিয়ার দেব। কেন বিয়ার দেবো? কারণ নিচের লাইনে কি আমি এক্স ওয়াইকে আবার এক্সিকিউট করতে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে ওই এক্স ওয়াই জেড আর আই এম এক্স ওয়াই জেড। তাইলে এখন আমি এক্স ওয়াই জেডকে কল করছি। তো এক্স ওয়াই জেডকে যখনই কল করবো, এক্স ওয়াই জেড কোথায় আসবে? নিচে চলে আসবে। নিচে আসবে কেন? এর পাশে বসতে দেবে না, কারণ বিআর ইউজ করা আছে। ক্লিয়ার এর ব্যাপারটা? তো তাইলে আমরা ফাংশন ডিফাইন করছি এবং ফাংশনকে যতক্ষণ না বলছি ফাংশন ততক্ষণ আসছে না। ফাংশনকে কল করলে ফাংশন তার কাজগুলো করা শুরু করবে। এই হচ্ছে মূলত ফাংশন। তো এখন আমরা আসি ফাংশন কয় ধরনের। এতক্ষণ পরে আসছি ফাংশন কয় ধরনের। ফাংশন দুই ধরনের, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তো আমি ফার্স্টে ইউজার ডিফাইন্ড ফাংশন লিখছি। ইউজার ডিফাইন্ড ফাংশন মানে এটা পিএইচপিতে লেখা নেই। এবিসি ফাংশন কি কাজ করবে এটা পিএইচপিতে লেখা নেই, কিন্তু এটা আমি লিখে দিচ্ছি। এটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। আর যেটা পিএইচপিতে অলরেডি লেখাই আছে এটাকে বলে বিল্ট ইন, তার মানে তৈরিকৃত, রেডিমেড। জাস্ট আমি কল করবো আর সে কাজ করবে। ক্লিয়ার? ওইগুলো ফিক্সড, নামে ভুল হলেও কাজ করবে না। ক্লিয়ার? ওইগুলো নামে ভুল হলেও কাজ করবে না। তো আমি তাহলে এরকম একটা দেখি আসি, এরকম একটা, তাইলে আমি একটা নিলাম, ভেরিয়েবল নিলাম। আচ্ছা, এখানে আমি সব বড় হাতের দিলাম, ঠিক আছে? এখানে সব বড় হাতের দিলাম এবং এটার নাম এবং এটা বললাম যে ইকো, এই যে সহজ একটা যে করছে এটা কথা, যে ইকো কিন্তু একটা ফাংশন। এই ফাংশনটা কিন্তু কি করছে? ইকো কি কাজ করবে সেটা লেখা নেই, সেটা লেখা আছে পিএইচপিতে। তার মানে ইকো একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন। তো আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি। এরকম অনেকগুলো এই দেখা যাবে, প্রয়োজন অনুযায়ী সবগুলো ব্যবহার করতে হবে। str টু লোয়ার, এটা একটা পিএইচপির বিল্ট ইন ফাংশন। এই বিল্ট ইন ফাংশন কি কাজ করবে দেখে আসি আমরা এখন অন্য কোনো দিকে আর তাকাবো না। আমরা এখন জাস্ট এই হ্যালো এবং ইকো, এই ইকোটা আমরা দেখবো এক্স্যাক্টলি ইকোটা কি কাজ করছে। তো আমরা এখানে লাইন দিয়ে বন্ধ করে দেব। তো পিএইচপি বন্ধ করতে হয় কীভাবে? বন্ধ করার একটা সিস্টেম কমেন্ট, সেটা আমি HTML-ও দেখাইছি, বাট HTML-এর মতো এখানে না। এটা CSS যেমন বন্ধ করা হয় মাল্টি লাইনের ক্ষেত্রে, নট সিঙ্গেল লাইন। সিঙ্গেল লাইন আমরা বন্ধ করতে কি এইভাবে না, এইভাবে না, আর CSS মাল্টি লাইন বন্ধ করতে এইভাবে, যেটা পিএইচপিতেও একই সিস্টেম। তাইলে আমরা এটা কিন্তু বন্ধ হয়ে গেছে CSS এর মতোই, সিঙ্গেল লাইন। তাহলে আমরা জাস্ট দেখবো এতটুকু সিস্টেম। তো কি আসে আমরা একটু দেখে আসি। স্ট্রিং টু লোয়ার, তার মানে কি বলা আছে? যে স্ট্রিংটা দেওয়া হয়েছে সেটা সব কিছু লোয়ার কেসে যাবে, যদি আমি এটা আপার কেসে বসে আছি। তাহলে str টু লোয়ার, বানান ভুল করা যাবে না, পাশাপাশি সব লিখতে হবে, কোনো ফাঁকা দেওয়া যাবে না। এবং এটা যে একটা ফাংশন তা টের পাচ্ছি এর প্যারেন্থেসিস দিকে, কারণ ফাংশন হলে মাস্ট তার প্যারেন্থেসিস থাকবেই, তার সেকেন্ড ব্র্যাকেট না থাকুক। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড যায় দেখা যাবে অনেক সময় সেকেন্ড ব্র্যাকেট নেই, অর্থাৎ তার বডি পার্ট নেই, কিন্তু তার অবশ্যই প্যারেন্থেসিস থাকবেই, মাস্ট। তাইলে এই ফাংশনটা কি করছে? একটা রেডিমেড ফাংশন, যে ফাংশন প্যারামিটার হিসাবে। এবার আমি বলি
যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মূলত কি রাখা হয়। আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি রাখা হয় সেগুলো জানি, যেগুলো ফাংশন মূলত কাজ করবে সেগুলো লিখে রাখা আছে। কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, অর্থাৎ প্যারেনথেসিসের মধ্যে কি থাকবে, প্যারেনথেসিসের মধ্যে মূলত থাকে হচ্ছে প্রত্যেকটা জিনিসই ইনপুট নেয়, প্রসেস করে দেন আউটপুট দেয়। ফাংশন কেউ বাইরে থেকে কোনো ডাটা নিয়ে এসে প্রসেস করা লাগতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে লাগে। তো যে ফাংশনগুলো মূলত বাইরে থেকে ইনপুট নেয়, সেই ফাংশনের প্যারেনথেসিসের মধ্যে তার ইনপুট ডাটাগুলো দিয়ে দিতে হয়। মনে থাকবে এটা? যেমন স্ট্রিং টু লেয়ার আমি যদি লিখে বসে থাকি আজীবন, তাও আউটপুট দিতে পারবে না। তাই বসে থাকবে যে আমার ইনপুট কই, আমি কাকে লোয়ার করব। ক্লিয়ার আমার কথাটা? আমি কাকে লোয়ার করব, তো তখন আমি হ্যালোকে দিয়ে দিচ্ছি, আর হ্যালোর মধ্যে কি আছে, সবুজ আছে, তো সবুজের নাম ছোট করে ফেলছে। নো, ইকো না দিলে কি ডিসপ্লে করার কথা? হ্যাঁ, ভালো প্রশ্ন করছে, ইকো না দিলে ডিসপ্লে হয় কিনা দেখি আসে। হবে না? এখানে দেওয়া হয়নি। হ্যাঁ, ওটা সবসময় দিতে হবে। এটা আমার পিএসপির খুব বিরক্তি লাগে। নেই, কিছু দেখাচ্ছে না সে। তার মানে অবশ্যই যে কোনো কিছু আউটপুট করতে হলে তাকে ইকো অথবা প্রিন্ট আর দেখবো আমরা স্টেপ বাই স্টেপ সবই। তাহলে আমরা সব থেকে বেশি ইউজ করবো ইকো। তাহলে ইকোটা আমরা যে কোনো ডাটা দেখানোর ক্ষেত্রে আমরা ইকো ব্যবহার করব ডিসপ্লে করানোর জন্য। তাহলে বিল্ট ইন ফাংশন কি বোঝা গেল? বিল্ট ইন ফাংশন অনেক আছে, যখন কাজ করব তখন দেখাবো, এতগুলো আমার মাথাতেও এখন নেই। যখন প্রয়োজন হবে তখন এগুলো চলে আসবে হড়হড় করে। তো এখন যদি আমি মনে করি সব ছোট হাতের দিলাম, তাহলে কি আছে? এই নামেও একটা সে ফাংশন আছে, বোঝাই যাচ্ছে। তো এগুলো সেটা ডিপেন্ড করে মূলত ইউজের উপরে। আমি তো আগেই বলেছি, স্ট্রিং টু আপার, স্ট্রিং টু লোয়ারের আগে আমি বলেছি ইকো একটা ফাংশন। ইকো ফাংশন, প্রিন্টার ফাংশন, প্রিন্ট ফাংশন, এগুলো সব বিল্ট ইন ফাংশন। যেগুলো কি কাজ করবে অলরেডি পিএইচপিতে লেখা আছে। আসলে সবচেয়ে বড় কথা কি আমি বলে দিই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সমস্ত কিছুই আগের থেকে বলা থাকে, তারা বলে দেয়, আমরা শুধু নিয়ে এসে তাকে কল করি। যখন তাদের তো আমার পছন্দ হয় না, তখন আমি নিজে লিখছি নিজের কোড দিয়ে না, তা ওরা যে কোড প্রোভাইড করছে সেইগুলো দিয়ে। এর বাইরে কোনো কিছু নেই। আর আমি এতদিন পর্যন্ত এইটুকুই শিখছি শুধু। এতদিন পর্যন্ত আমি এতটুকুই বুঝতে পারলাম এই জিনিসে। আমার মনে হয় এসে বেশি আমার আর বোঝার দরকার নেই। আগে মনে হয়তো ধোঁয়াশা, কে কি করছে আমি টেরই পাচ্ছি না, কিন্তু আসলে মূলত ওরা প্রিডিফাইন্ড, সমস্ত কিছু প্রিডিফাইন করা আছে, আগের থেকে বলে দেওয়া আছে। আবার এই সুযোগটাও দেওয়া আছে, যদি আপনারা আমারটা পছন্দ না করেন, তাই আমরা যেভাবে লিখতে বলবো সেভাবে আপনি আপনার মতো করে লিখবেন, সেভাবেই আমরা সিস্টেম করে দিলাম, আপনি আপনার মতো করে লিখবেন, তবে আমাদেরটা নিয়েই, আপনার বাইরে কোনো জিনিস অ্যালাউ হবে না। আমি এখন মনে করলাম ঠিক আছে, এই হ্যালোর আগে ডলার চিহ্ন দিলাম না, চিনতে পারছেন ওই যে কিছুক্ষণ আগে ইরোর দিয়ে বসেছিল, আমি কি বোঝাতে পারলাম? আরে পিএইচপি তৈরি হয়েছে ইসরায়েলে, ইসরায়েলে যুদ্ধ হয় না, ফিলিস্তিনিতে যুদ্ধ হয়। আচ্ছা, তাইলে এই যে লিখলাম আমি, লেখার পরে তাহলে বিল্ট ইন ফাংশন কি আমি বুঝলাম কিছুটা হলেও, এবং ইউজার ডিফাইন ফাংশন কি, যেখানে আমার নিজের লজিকগুলো লেখা হবে। তো মোটামুটি আমরা ফাংশন বুঝলাম। এখন ফাংশনের একটু অ্যাডভান্স সিস্টেমে যাব, যেটা আমি প্যারেনথেসিসের মধ্যে প্যারামিটার যেটা বলা হবে, প্যারামিটার নিয়ে আমি একটু আঁকাবো। তবে এটা আমি বিল্ট ইন ফাংশন দিয়ে দেখলাম। এখন আমি যাব ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়ে, কীভাবে আমি এটা ইউজ করব, এই প্যারেনথেসিসের মধ্যে যে ভ্যালুটা পাস করাবো সেটা কীভাবে, সেটা আমার এখন দেখাতে হবে। আচ্ছা, সব তো মুছে দিলাম, ছোট ছোট সমস্যা নেই, লিখে নিতে পারবেন না, বা ভিন্ন ভিন্ন জিনিস নিজেরা তৈরি করে নেবেন, আমার কোড ইমিটেট করবেন না, নকল করার দরকার নেই। মূল বিষয়টা বুঝে নিজেরা নিজের মতো করে দেখবেন হচ্ছে কিনা, তখনই দেখবেন যে প্রোগ্রামিংয়ের যে ধাঁচটা নিজের মধ্যে আসা শুরু করবে। কিন্তু কখনোই কোনো সময় আমি হ্যালো দিচ্ছি বলে হ্যালো দিতে হবে, আমি ওয়ার্ল্ড দিতে বলছি ওয়ার্ল্ড দিতে হবে, এমন না। তো যা খুশি আমি যেভাবে বলেছি দেওয়ার কথা
সেইভাবে আপনি আপনার মতোই দিবেন, কিন্তু আমার কথার মধ্যেই থাকবে, ওদের কথাও তাই। তার মানে পূর্ণাঙ্গ স্বাধীনতা নেই কিন্তু। আচ্ছা, আমি এখানে ফাংশন লিখলাম। অবশ্যই ফাংশন আগে ডিক্লেয়ার করতে হবে, তারপরে ফাংশন কল করতে হবে। যদিও পিএইচপি সাপোর্ট করে ফাংশন কল আগে করে ফাংশন ডিক্লেয়ার পরে করা, বাট অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজ এটা পছন্দ করে না। সো স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে ফাংশনকে আগে ডিক্লারেশন করতে হবে, দেন ফাংশনকে কল করতে হবে। এটা স্ট্যান্ডার্ড সিস্টেম। পিএইচপি লুজ তো আগে পরে দিলেও নিয়ে নেয়, কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট যেমন নিবে না, ঝামেলা করবে, নিবে কিন্তু ওর কী চাচ্ছে তার উপরে ভিত্তি করে। দারুণ একটা সিস্টেম। আচ্ছা, আমি ওয়ার্ল্ড নামে একটা দিলাম, দেওয়ার পরে ওয়ার্ল্ড না আর শো নেম। আচ্ছা, পিএইচপিতে স্ট্যান্ডার্ড নামগুলো যেভাবে ইউজ করা হয়, আমি বলি ভেরিয়েবলের নাম বলা আছে যে আপনি ডলার চিহ্ন আগে দিবেন, এবং ডলার চিহ্নের পরে যেন কখনোই নাম্বার না হয়, অর্থাৎ ভেরিয়েবলের নামের আগে কখনোই নাম্বার না থাকে। তাই বলে আপনি ভেরিয়েবলের নাম কখনো নাট বল্টু এইসব দিবেন না। একটা প্রোগ্রাম করার সময় ভেরিয়েবলের নামটাও সামঞ্জস্য হতে হবে, কারণ ভেরিয়েবলের নাম সামঞ্জস্য না হলে আপনি যখন হাজার হাজার লাখ লাখ কোড দেখবেন, তখন নাট বল্টু দেখলে আপনি কোনকার নাট বল্টু খুঁজে পাবেন না। এই জন্য নির্দিষ্টভাবে নামগুলো দিতে হবে। আমি এই ফাংশনটা এখন আমার নাম শো করাবো, তাহলে এর নাম, ফাংশনের নামটা কী হবে? শো নেম। অনেকগুলো কেস আছে, সেই কেসগুলোর মধ্যে যে কেসগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে প্যাসকেল কেস, স্নেক কেস, আপার কেস, লোয়ার কেস, ওইগুলো নিয়ে কোনো কথা বলবো না, ওইগুলো কিন্তু এর মধ্যে আছে। স্নেক কেস, প্যাসকেল কেস, আর আরেকটা আছে হচ্ছে ক্যামেল কেস। এটা যেটা দেখছি এটা স্নেক কেস। পিএইচপিতে কিন্তু এই কেসটা সব থেকে বেশি নামকরণের ক্ষেত্রে ইউজ করা হয়। মনে থাকবে, সেটা ভেরিয়েবলের নাম হোক বা ফাংশনের নাম হোক। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভার ক্ষেত্রে ক্যামেল কেস ইউজ করা হয়। তো ক্যামেল কেসটা কেমন একটু দেখে আসে। এখানেও সে নিবে যে না তা না, এ ধরনের কোনো সমস্যা নেই। দিস ইজ ক্যামেল কেস। তার মানে দুইটা ওয়ার্ডের প্রথমটা ছোট, এটার উটের মতো, এটা বড় হয়ে গেছে। ক্লিয়ার? প্যাসকেল কেস সেম জিনিস। কি হলো? দিস ইজ প্যাসকেল কেস। ঠিক আছে? জাভা স্ক্রিপ্টে মূলত নেয় হচ্ছে ক্যামেল কেস বেশি, মানে স্ট্যান্ডার্ড ইউজ করা হয়। আর জাভাতে ইউজ করা হয় প্যাসকেল কেস বেশি, আর পিএইচপিতে ইউজ করা হয় স্নেক কেস। এগুলো বলে দিলাম আমি, কারণ এগুলো দেখবেন একটা সময়ে অনেকের কাজের মধ্যে কাজ করতে গেলে কেউ আন্ডারস্কোর কেউ এটা দিতে পারবেন সবই। তবে পিএইচপির ক্ষেত্রে যেটা ইউজ করে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা সেটা হচ্ছে আমি দেখিয়ে আসছি আন্ডারস্কোর, এটা স্নেক কেস। মনে থাকবে, এটা হতে পারে। বোঝা গেছে? তাইলে এখন আমি যেটা কাজ করব সেটা হচ্ছে আমি ইকো মাই নেম ইজ সবুজ। আমরা জানি এই ফাংশনে আমি একটা নাম সে শো করবে, এবং সে আমার নামটা এখন শো করবে, তাই তো? নো, তাকে কল করা লাগবে। কল না করলে সে আসবে না, তাকে কল করতে হবে। শো নেম। এখন সে কি করবে? কিন্তু আমি চাচ্ছি না ও এটাকে যেভাবে দেখাচ্ছে সেটা হচ্ছে ফিক্সড কোড, বা এটাকে বলা হয় হার্ড কোড। এই জিনিসটা হার্ড কোড বলা হয় এই জন্যই, কারণ এটা অপরিবর্তনশীল। এই সবসময় একে কল করলে মাই নেম ইজ সবুজ, মাই নেম ইজ সবুজ দেখাবে। কিন্তু নো, আমি ফাংশনের মধ্যে এক এক নাম দিয়ে তাকে বিভিন্ন নামে ডিসপ্লে করাতে পারি। কিভাবে? তো আমি চাচ্ছি যে এখানে একটা ভেরিয়েবল নেওয়া হোক, এবং সেই ভেরিয়েবলটা এখানে দিলেও হয়, আমি এটা পরে দেখাবো। এখানে শো করা হোক। কি হলো? কিছু একটা লিখলাম বোধহয়। তার মানে কি এই ফাংশনটা একটা ইনপুট নেওয়ার ক্ষমতা হচ্ছে, তার ক্ষমতা আছে।
এই ফাংশনের প্যারেনথিসিসের মধ্যে ডিক্লারেশনের সময় ফাংশনের নামের পরে প্যারেনথিসিসের মধ্যে যেটা দেওয়া হয় এটা একটা ভেরিয়েবল, বাট এটাকে বলা হয় প্যারামিটার। ক্লিয়ার? তাইলে এখন যদি আমি এখানে শোনেম কল করি তাহলে সে কিন্তু একটা ইরর দিবে, আমাকে বলবে এই আর্গুমেন্ট মিসিং হয়েছে, তার মানে আমাকে বলছে এখান থেকে একটা আর্গুমেন্ট পাঠান আপনি। ক্লিয়ার? যে আর্গুমেন্টটা এখান থেকে পাস করা হবে এখানে যাই ধরবে, কোথায় নেমের মধ্যে রাখবে, এবং সেই নেম যখন এখানে ডিসপ্লে করানো হবে তখন লেখা হবে। যেহেতু ভেরিয়েবলের মধ্যে কোনো স্ট্রিং রাখলে পরে তাকে দেখানোর সময় সে কি দেখায়, তার ভ্যালুটা দেখায়। কি ক্লিয়ার? হ্যাঁ, এ তো ইনপুট নেওয়ার মতো অ্যাবিলিটি হয়ে গেছে তার। তাহলে এই ফাংশনটা কি ডায়নামিক হয়ে গেল না? অবশ্য ডায়নামিকের কিন্তু কোনো ডেফিনেশন নেই। ডায়নামিকের ডেফিনেশন নেই বলতে আমি চাবই এটাকে ইন্টারঅ্যাক্টিভিটি বাড়ানোর, যত ইন্টারঅ্যাক্টিভিটি বাড়াবো তার ডায়নামিজম তত বেশি হবে। তাহলে এখন আমি এখানে আমি দিলাম ফিরোজ, তাহলে কি এটা ডায়নামিক হয়ে যাচ্ছে না? আমি জাস্ট ফাংশন ঠিকই থাকছে, আমি এক এক নাম দিয়ে চেক করছি আর সে তাই কিন্তু দেখাচ্ছে। তো আমি এইটা কিন্তু ফিক্সড কোড, এই জন্য এটাকে আমি কোটেশনের মধ্যে রাখছি যেহেতু এটা একটা স্ট্রিং। বাট ডট দিয়ে আমি গতদিন দেখাইছি ডট দিয়ে কী করা হয়, কনক্যাট করা হয়। আমি এই স্ট্রিংয়ের সাথে এই ভেরিয়েবলটাকে কি করছি, কনক্যাট করছি। এটাকে অন্যান্য ল্যাঙ্গুয়েজে বলা হয় ইন্টারপোলেশন। এটাকে আমি কনক্যাট করছি, কনক্যাট করে আমি কি করছি, এটাকে একসাথে করছি এবং এখানে একটা স্পেস দিছি। স্পেস দেওয়ার অর্থই হচ্ছে এই আসি কিন্তু স্পেস কিছু মানবে না কিছু, এ তখন একটা স্পেস এর মধ্যে দিলে তখন ওই স্পেসটা নিয়ে মনে হবে যে এরা বসে আছে। ক্লিয়ার ব্যাপারটা? তো এইখানে এই জিনিসটা আমরা বুঝতে পারছি যে আমরা এই ফাংশনটা এখন কি করলাম, এটা ডায়নামিক করলাম। এবং ফাংশনটা ডায়নামিক করার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি তার আর্গুমেন্ট হিসাবে যাই দিচ্ছি সে তার প্যারামিটার থেকে সেই ভ্যালুটা ক্যাচ করে নিচ্ছে, ক্যাচ করে সে ভেরিয়েবলের মধ্যে রাখার পরে সেই ভেরিয়েবলটা যখন আমি বলছি যে এই ভেরিয়েবলটা এখানে থাকলো তখন সে ভেরিয়েবলের জায়গায় কী দেখা সিকো করছে, ভেরিয়েবলের মধ্যে রাখা যে ভ্যালুটা আমি পাঠালাম সেটা। তাইলে এখন আরেকটা জিনিস আমরা দেখব, কি আছে আমরা একটু দেখতে চাচ্ছিলাম। যা কোনো ইরর দেয়নি। মনে রাখতে হবে যদি কোনো ভেরিয়েবল হয় আমি ঠিক পাশাপাশি তার কোটেশনের মধ্যে আমি তাকে বসাতে পারবো, তবে মাস্ট সেটা ডবল কোড হতে হবে। যদি সিঙ্গেল কোড দিই তাহলে চেহারাটা কেমন, ডবল কোডে কাজ করছে কিন্তু সে যদি সিঙ্গেল কোড দিই সে এই নেমটাকে নেম থেকে আর নেমের ভ্যালুটা আর নিতে পারবে না, সে নেমকে ডিসপ্লে করাই দিবে। মনে থাকবে এগুলো কিন্তু ছোট ছোট জিনিস এবং এগুলো খুব ডিস্টার্ব করবে পরে। তাহলে অবশ্যই আমি যদি ভেরিয়েবল স্ট্রিংয়ের মধ্যেই নিয়ে আসি এবং একই সাথে যদি দেখাতে চাই তো অবশ্যই আমাকে কি করতে হবে, অবশ্যই ডবল কোডের মধ্যে আমাকে এটা রাখতে হবে। এটা বাইরে রাখছিলাম, কনক্যাট করলেও হবে। তো কি দরকার, যদি ভিতরে রেখে কাজ হয় তাহলে বাড়তি কোড লেখার দরকার আছে আমার? কোনো প্রয়োজন নাই। তো তাইলে আমরা এখানে কি করব, এখানে নামটা দেখাই দিল। তো তাইলে আমি আর্গুমেন্ট পাস করা, প্যারামিটার থেকে ক্যাচ করা এবং সেই ডাটাটা আমার ইসে দেখানো, এটা বোঝানো হলো। এখন আমি দেখাবো ফাংশন কাজ করে বেশ কয়েক উপায়, তার মধ্যে দুইটা উপায় সেটা হচ্ছে একটা সে কাজ করে চলে যায়, ফলাফল দেখায় সে চলে যায়, আর একটা ফলাফল সে কি করে হাতে দিয়ে যায়। কারণ ফলাফল সবসময় যে আমি ডিসপ্লে করে দেখাবো বা এখনই আমার ফলাফল সে আমাকে দেবে, একটা ফাংশন তার ফলাফল দিবে, কিন্তু সেই ফলাফলটা আবার কোনো না কোনো ফাংশন কোনো না কোনো সিস্টেমে যায় ব্যবহার হতে পারে। তো এখন তো শোনেম ফাংশনকে যখন আমি কল করছি, শোনেম ফাংশন তার কাজটা কি ছিল, মাই নেমকে ইকো করা। এই নেমটা ইকো করে সে তার কাজ সমাধান করে ফেলছে, কিন্তু আমি চাচ্ছি সে মাই নেম ইকো করবে না, সে এমন একটা কাজ করবে যেটা আমি পরে ব্যবহার করব। তো পরে যখন ব্যবহার করব সে ফাংশন যেটা রিটার্ন করবে অর্থাৎ যেটা আউটপুট দিবে সেই আউটপুটটা আমি আর কোনো ভেরিয়েবলের মধ্যে সঞ্চয় করে রাখবো। কাজই হচ্ছে
ভেরিয়েবলের মধ্যে যে কোনো জিনিসকে রাখা, সংরক্ষণ করা। একটা ফাংশন যখন রিটার্ন করবে ডাটা, সেটা আমরা তখন কি করব, ভেরিয়েবলের মধ্যে রাখব। সেটা কিভাবে আসছে, ইকো করলে কিন্তু আর সে রিটার্ন করবে না। আমি কিন্তু আবারও বলি, ইকো হলে কিন্তু কোনো সময় রিটার্ন হবে না। ইকো হলে আমি বললাম একটা ছেলেকে ঠিক আছে তুমি কাজটা করো, কাজটা করে তুমি বাড়ি চলে দাও, এমন হতে পারে। আবার এমন হতে পারে ঠিক আছে তুমি কাজটা করে আমার হাতে আগে দাও, হতে পারে না এমন? তো কাজটা করে তুমি বাড়ি চলে দাও, সেটা ইকো। আর কাজটা করে তুমি আগে আমার কাছে আসবা, এসে আমাকে কাজটা দিতে হবে, তারপরে আমি বাদ বাকি এটা আমি কি করবো সেটা আমি জানি, বলি না আমরা এমন। এইটা হচ্ছে তখন রিটার্ন করাতে হবে। তখন ফাংশনের সে কাজগুলো কি করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ফাংশনে একটা আউটপুট দেয়। যেমন শোনেম, এটা একটা আউটপুট দিতে, সেটা ইকো করছে যেটা সেটা। তো এখন আমি চাচ্ছি যে না, শোনেম যে ফাংশনটা হবে বা অন্য যে ফাংশনটা হবে সেটা তার আউটপুট দেখাবে না, সে তার আউটপুটটা রিটার্ন করবে, এবং সেই আউটপুট দিয়ে আমি পরবর্তীতে আমি অন্য কোনো ফাংশন ইউজ করি বা যেখানে মন সেখানে ইউজ করি, সেটা আমার ব্যাপার। তাইলে এখানে আমরা ইকো করলাম, এইটা ইকো আর আমরা করব না। এইটা আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই নামে একটা ভেরিয়েবল নিই, এই নামেই নিই না, একটু কনফিউশন হবে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এই নামে একটা কনফিউশন এই হবে। তো এইখানে আমরা চাচ্ছি মাই নেম ইজ, ঠিক আছে, মাই নেম ইজ আমক। এটা কিন্তু আমি কি করলাম, এই নামে একটা ভেরিয়েবলে কি করছি, অ্যাসাইন করছি। আমি তার আগে বলে দিই, প্রত্যেকে এই যে খুঁটিনাটি জিনিসগুলো আছে, চিহ্নগুলো সমান সমান সহকারে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সব সহকারে এক একটা অপারেটর। কোনো অপারেটর বাম থেকে ডানে কাজ করে, কোনো অপারেটর ডান থেকে বামে কাজ করে। সমান সমান যে অপারেটর, এটা ডান থেকে বামে কাজ করে, কারণ এই মানটা নিয়ে সে কি করে, বামের মধ্যে রেখে দেয়। যেটা আমরা ভেরিয়েবল বলি সবসময়, চলক। এক্স এর মান যখন নির্ণয় করে অজানা রাশি, ডান মানটা বামে রাখা হয় সবসময়। তো এটা সবসময় ডান থেকে বামে কাজ করে সমান সমানটা। তো কাজে এই ভ্যালুটা কি করবে, সে এর মধ্যে রেখে দিবে, এবং তারপরে রিটার্ন নামে একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা দিয়ে সে একে কি করবে, রিটার্ন করবে। এখন কিন্তু একে কল করলে এ আর দেখাবে না। দেখি আসি আমরা একটু কি করে সে। পিসি কি দিয়ে তৈরি, সি দিয়ে তৈরি, সব জায়গায় আছে, রিটার্ন জাভাতে আছে, সব জায়গাতে আছে। না এখানে পিএসপি অনেক লুজ, ট্রাবল করে না এভাবে। পিএসপি দেখছেন না, আমি কি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগে, আমার ডিক্লেয়ার করা লাগেনি, তার আগে ডাটা টাইপ দেওয়া লাগেনি, কিচ্ছু করা লাগে, জাস্ট একটা মান দিয়ে তাকে রেখে দিলাম, কত সুন্দর স্মুথ। তাইলে শোনেম, তবে যে পিএসপিতে মজা পাই যাবে সে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর করতে যাবে না। তাহলে শোনেম, এখন শোনেম আমি সেভ করে আমি এটা রিলোড দিলাম। শোনেম এখন কিছু দেখাচ্ছে না কিন্তু, কারণ আমি ওকে কোনো কিছু দেখাতে বলিনি, আমি ওকে রিটার্ন করতে বলছি। এখন এই রিটার্নটা আমাকে কি করতে হবে, বি নামে ভেরিয়েবলে কি ধরে নিলাম, ক্লিয়ার। বি নামে ভেরিয়েবলে কি আমি রিসিভ করলাম। এখন আমি বি নামের যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমি একটু চেষ্টা করি প্রিন্ট করার জন্য, সে কি করে, ক্লিয়ার। তো এত নাকে পেঁচায় ঘোরানোর কি দরকার ছিল? হ্যাঁ, সব সময় ইকো করা এখানে যাবে না, এটা ভালো না, এটা অ্যাডভান্স প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা ভালো না। যেটা অ্যাডভান্স প্রোগ্রামিং হবে সেটা সবসময় রিটার্ন করে সেই ফলাফলটা এবার নিচে এসে যা খুশি তাই করা লাগতে পারে, এটা অবশ্যই স্ট্যান্ডার্ড অনেক, এবং এই জন্যই এত কিছু নাকে পেঁচায় ঘোরায় কাজ করা লাগলো। এখানে আমি সবুজ দিই, সে সেম ওইতে কাজ করবে, কোনো সমস্যা নেই, সে সেম ওইতে কাজ করবে, আগের মতোই কাজ করবে, কিন্তু এটা আরো বেশি ডাইনামিক। এখন না না না, আমি ই করার জন্য, সুন্দর রাখার জন্য। এখন আমার মনে হলো যে আমি ইকো যদি বিতেই করি তাহলে আমি ওখানেই করতে পারতাম, কিন্তু না। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে,
আর একটা ফাংশন নিচ্ছি, এই ফাংশনটার নাম আমি দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। যদিও ফাংশনগুলোর নামটা মানে রেশনাল হচ্ছে না, কিন্তু তারপরেও কাজগুলো বোঝার চেষ্টা করেন। রেশনাল পরে আসবে সব, এত তাড়াতাড়ি আগে শেখা, আগে বেসিক, তারপরে আস্তে আস্তে স্ট্যান্ডার্ড সিস্টেমে চলে যাওয়া। তো হ্যালো ওয়ার্ল্ডের কাজটা যেটা হবে, হ্যালো ওয়ার্ল্ডের কাজটা যেটা হবে সেটা কি হবে? হ্যালো ওয়ার্ল্ডের কাজটা কি হবে? হ্যালো ওয়ার্ল্ডের কাজ হবে সে কোনো একটা কাউকে নিবে, কোনো একটা ডাটা সে নিবে, সে কোনো একটা ডাটা সে যখন নিবে, দিয়ে দিলাম সাম। তার মানে হ্যালো ওয়ার্ল্ড ফাংশনকে যখনই আমি কল করব কোনো কি দিয়ে, কোনো আর্গুমেন্ট দিয়ে, যখন আমি কি করব, পাস করব, সে ডাটা পাস করব, সে সামের মধ্যে কি সেই নেমের মতোই কি ক্যাচ করে নেবে। আগে আমি বলে দিই সাম কিন্তু কোথাও কোনো কনফ্লিক্ট করবে না, এটা পরে আসে। তাহলে এই সাম আমি যখন আসবো, আমি যখন বলবো যে হ্যালো, এখন সে ইকো করে কি করবে, সাম, সে কি করবে, এখানে অবশ্যই একটা বিআর ইউজ করি। ঠিক আছে, কেন বিআর ইউজ করছি জানেন? কারণ ওর যে ডাটাটা, ওর যে আউটপুটটা আর এর আউটপুটটা একসাথে হয়ে যাবে বলে আমি চাচ্ছি এটা এইভাবে ইউজ হোক, নিচে নিচে। এর না, ওতে এত আউটপুট দিবে না, এই তো ইকো নেই এখন, সমস্যা নেই, কনফ্লিক্ট হবে না, আউটপুট একটাই আসবে, কারণ এই ইকোটা আসবে। এর কি ইকো আছে? এর ইকো কোথাও নেই, সো আউটপুট জাস্ট ধরে রাখা আছে, ডিসপ্লে হবে না। হ্যালো হ্যালো হয়েছে। এইবার আমার কথা হচ্ছে, আমি যে কাজটা করতে যাচ্ছি বা করার ইচ্ছা আমার, সেটা হচ্ছে আমি বিকে পাস করাই দিলাম কোথায়, এই হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে। তাহলে বিকে যখন পাস করাইছি আমি, বি কি করছে, বি চলে যাচ্ছে, সাম সেটাকে ক্যাচ করছে এইভাবে, এটা আমি নিচে লিখি, সাম সেটাকে ক্যাচ করছে, সাম সমান কি বি, তার মানে সাম সমান এক্স্যাক্টলি কত, সাম সমান যেটা হবে সেটা হচ্ছে মাই নেম ইজ, এটা ক্লিয়ার? দেখেন, মানে সেই জটলা পাকানো যেটা বলা হয়। তার মানে একটা আউটপুট যে আমাকে সাথে সাথেই দেখাতে হবে তা না, একটা ফাংশনের আউটপুট আর একটা ফাংশনের ইনপুট হিসেবে ব্যবহার হতে পারে। সো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই প্রথম ফাংশনের আউটপুটের যে ডেটাটা, ওইটা অবশ্যই ক্যাচ করে একটা ভেরিয়েবলে রাখতে হবে। তাইলেই কেবলমাত্র আমি তার পরবর্তীতে যত ফাংশন চাবো তত ফাংশনে ব্যবহার করতে পারবো, আদারওয়াইজ হবে না। কিন্তু ক্লিয়ার? তো তাহলে দেখি আসি আমরা এটা কি আসে, আদৌ কাজ করে কিনা। কাজ করছে। তাইলে আমরা এখন এখানে নাম যদি আমি ফিরোজ দিই, একই কথা, কোনো সমস্যা নাই, সে কোনো ডিস্টার্ব করবে না, সে তার মতো কাজ করছে। কিন্তু সে হ্যালো ওয়ার্ল্ড নামে যে ফাংশন, সে ফাংশনে এখানে কোনো কিছু দেখানো নেই, কিন্তু হ্যালো ওয়ার্ল্ড ফাংশনে শুধু বলা আছে তাকে ইকো করতে, আদারওয়াইজ আর কোথাও নেই। সে দ্বিতীয় ফাংশনে আসে, সে কি হচ্ছে, তাকে ডিসপ্লে করানো হচ্ছে। এটা ডিসপ্লে না, এটা আমি এমন চাইতে পারি যে এখানে কি লেখা আছে, এখানে আছে এই অবস্থা, কনক্যাট করলাম, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ফাংশনে আসি, আমি কি করছি, এক্সট্রা কিছু অ্যাড করছি, হাই মাই নেম ইজ ফিরোজ রহমান, বোঝা গেছে, ফিরোজ বোঝা গেছে এটা। তাহলে আমার এমন ইচ্ছা নেই যে একই আউটপুট ওখানে না দেয়, প্রথমে না দেখে দ্বিতীয়তে আসি আমার ইচ্ছা অনুযায়ী দেখালাম না। দ্বিতীয় ফাংশনে অবশ্যই প্রথম ফাংশনের আউটপুটটাকে মডিফাই করা লাগতে পারে বা ইউজ করা লাগতে পারে কোনো না কোনোভাবে, বোঝা গেছে? তো এই জন্য আমাকে কি করা লাগবে, ফাংশনের ডেটা কোনো সময় ডিসপ্লে করা লাগবে ফাংশনের মধ্যেই, কোনো সময় দেখা যাচ্ছে যে ওই ফাংশনের যে ডেটাটা সেটা রিটার্ন করতে হবে, অর্থাৎ আউটপুটটা অ্যাকচুয়ালি রিটার্ন করে কোনো একটা ভেরিয়েবলে আমরা অ্যাসাইন করব, অবশ্যই সমান সমান চিহ্ন দিয়ে। যে মানটা আমরা বলবো, যদি কোনো ভেরিয়েবলের মান যদি এ সমান আমি হ্যালো দিই, ওটাকে বলা হয় হ্যালো নামের যে ভ্যালুটা সেটা এতে অ্যাসাইন করলাম, মনে থাকবে? তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনের ডেটাটা আমরা বি ভেরিয়েবলে কি করলাম, অ্যাসাইন করলাম, অর্থাৎ রাখলাম বা সম্পাদন করলাম। তারপরে এই বি দিয়ে আমরা কি করছি, হ্যালো ওয়ার্ল্ডের যে প্যারামিটার, এটা এই প্যারামিটারে আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছি কি, এই বিটা।
বিটা পাঠানোর ফলে সাম কি করছে, সামের ভ্যালুটা হয়ে যাচ্ছে বি যাকে ক্যাচ করছিল, বি অর্থাৎ বি যাকে রাখছিল সেই ভ্যালুটা সামের মধ্যে ঢুকে পড়ছে। এই সাম এখন এখন মনে হতে পারে এত কিছু এই সেই 717 এই এই জিনিসটা না। এইটা ব্যাপারটা হচ্ছে যে এইটা আর এইটা শুধুমাত্র উইদিন ফাংশন, শুধু ফাংশনের মধ্যেই কাজ করবে, আদারওয়াইজ আর কোথাও যাবে না। তাহলে এই যে বিটা দিচ্ছি না, মনে হওয়া উচিত যে এখানে ফার্স্টে আমি নেম দিছিলাম, এখানে বিষয়টা হচ্ছে যে এখানে যদি নেম দিই সে, তাহলে কি তারা কোনো কনফ্লিক্ট করবে? আমি কিন্তু বলেছি এর আগে যে ভেরিয়েবলের নাম কিন্তু কখনোই যেন এক না হয়। তবে সেটা কিন্তু ভেরিয়েবল দুই ধরনের আছে, সেটা গ্লোবাল আর লোকাল। গ্লোবাল ভেরিয়েবলের নাম কিন্তু কখনো একই নামে হবে না। এটা তো লোকাল, এটা কি, এটা লোকাল, এটা লোকাল। তো লোকাল হলে কোনো ট্রাবল নাই, কোনো সমস্যা করবে না। বুঝা গেছে ব্যাপারটা? লোকাল বলে কোনো সমস্যা নাই, এটা লোকালি কাজ করছে। এটা শুধু এই ফাংশনের জন্য এই নেমটা ভেরিয়েবলটা আছে। এইটা কি, এটা লোকাল, এটা শুধুমাত্র এই ফাংশনের জন্য কাজ করছে, আদারওয়াইজ এর প্রভাব আর কোথাও যাবে না। যদি কোনো ভেরিয়েবল শুধু ফাংশনের মধ্যে ওয়ার্ক করে সেটাকে লোকাল ভেরিয়েবল বলে। আর যদি কোনো ফাংশন, এই যে এখানে ডিক্লেয়ার করে বললাম যে হ্যালো, এটা গ্লোবাল ভেরিয়েবল, এটা যে কেউ ইউজ করতে পারবে, যে কেউ। এটা হতে পারে ফাংশনের বাইরে থেকে বা ফাংশনের ভিতরে থেকে, বাট যদি লোকাল ভেরিয়েবল হয়ে থাকে ওই ভেরিয়েবল ব্যবহার করতে পারবে শুধুমাত্র এই ফাংশনের মধ্যে যারা আছে বা ওই ব্লকের মধ্যে যারা থাকবে শুধু তারা। যেমন নেম, এই নেমকে শুধুমাত্র এই ব্লকের মধ্যে যারা থাকবে শুধু তারাই ব্যবহার করতে পারবে, আদারওয়াইজ বাইরে থেকে এই নেমকে ব্যবহার করা যাবে না। যেমন আমি যদি এখানে নেম তো অনেক জায়গায় দেখা যাচ্ছে, তাই না? এখানে আছে, এখানে আছে, তো ঠিক আছে একটা নেম আসুক তো দেখি পিএইচপি এখনই কি বলবেন। তো এখনই যেটা আসবে সেটা ইরর দিয়ে দেবে, আনডিফাইন্ড ভেরিয়েবল, বাইরে তো সে চিনতে পারছে না। এটাকে বলা স্কোপিং, স্কোপ বলে না, এটা আসলে আমার স্কোপের বাইরে, বলি তো এই ধরনের কথা, অর্থাৎ আমার ক্যাপাসিটির বাইরে। স্কোপটা হচ্ছে এইটা যেটা বসানো আছে সেটা হচ্ছে গ্লোবাল স্কোপে, তার মানে এইটাকে যে কেউ ব্যবহার করতে পারবে, যে কেউ এটাকে এতে অ্যাক্সেস করতে পারবে। বাট এই নেম নামে ভেরিয়েবল অথবা নেম না হোক, আমি আর একটা ফাংশনের মধ্যে এটাকে দেখাই এবং এইটা এইভাবেই থাক, হ্যাঁ কমেন্ট করা থাক, এটা কমেন্টিং করা থাক এভাবে। আমি আর একটা সিস্টেম এটা দেখাই যে লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে যে পার্থক্যগুলো থাকবে। আচ্ছা, লোকাল ভেরিয়েবল, আমি ফাংশনের নামটাই দিলাম এরকম, কোনো সমস্যা আছে? অবশ্যই লোকাল ভেরিয়েবল ইউজ করতে হলে ফাংশনের নাম কি হতে হবে? লোকাল ভেরিয়েবল, তাই তো? তাই আবার হয় নাকি কোনোদিন? মাথা টাথা থাকা তো সব অস্থির করে ফেলার পড়লো। এইটা আমি জাস্ট, এটা জাস্ট ফাংশনটা যে কাজটা করবে যেটা, হ্যাঁ সেটাই অনুযায়ী আপনারা যে কোনো নাম দিতে পারেন, সেটা ম্যাটার না। তাহলে কপি এইটা। এখন আমি বললাম যে হ্যালো নামে একটা ভেরিয়েবল, আমি তো কিছু কিওয়ার্ড ইউজ করতে পারবো না, ঠিক আছে? পিএইচপি এরর জেনারেট করতে পারে, দেখি লোকালে কোনো সমস্যা করে কিনা। লোকাল দিলাম, লোকাল দিয়ে আমি কি দিলাম 100 তার ভ্যালু, এবং আমি এখানে ইকো করলাম, লোকাল করলাম, এবং এইটা কি করলাম ডিক্লেয়ার করলাম, কল করলাম, এটা সে কল হবে 100, কোনো সমস্যা নেই। এবং এটা ব্যবহার করা আছে কোথায়? এই লোকাল ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা ব্যবহার করা আছে এই লোকালি, অর্থাৎ এখান থেকে এতটুকু। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে যে আপনি এইমাত্র দেখালেন এইখানকারটা, আবার এখন বলছেন এইখানে, এরা দুইজনেই লোকাল স্কোপে আছে। এটাও লোকাল স্কোপের মধ্যেই, যদি আমি ফাংশনের মধ্যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি এটাও লোকালি যেমন থাকবে স্কোপটা, ঠিক প্যারামিটার নিয়ে যদি আমি ব্যবহার করি ওটাও লোকাল স্কোপ তার। ক্লিয়ার? কারণ ওই ইনপুটটা শুধুমাত্র ওই ফাংশনের জন্য। আর এই যে লোকাল ভেরিয়েবলটা দেখছি এটাও এই ফাংশনের, অর্থাৎ এই ব্লকের মধ্যে কি এটা বাস্তবায়ন হবে, অর্থাৎ একে পাওয়া যাবে। আদারওয়াইজ এ কিন্তু ডেড, পিএইচপি ইন্টারপ্রেটার একে কিল করে ফেলবে, কাজও শেষ, কিল করে ফেলবে। কীভাবে বুঝবো আমরা? কিছুক্ষণ আগে কিন্তু ধরা পড়ছিল একবার যে লোকাল ভেরিয়েবল আমি বাইরের থেকে একটু বলি, ঠিক আছে আমি চাচ্ছি লোকাল ভেরিয়েবলটা ডিসপ্লে করাইতে, ভেরিয়েবল যখন কাজ করবে না কেন, আনডিফাইন্ড, তার মানে কি অসংজ্ঞায়িত, এই ভেরিয়েবল সংজ্ঞায়িত না।
এই ভেরিয়েবল শুধু সংজ্ঞায়িত আছে এই ব্লক অফ স্টেটমেন্টের মধ্যে, আদারওয়াইজ আর কোথাও নেই। এখন যদি আমি বলি হ্যালো, হ্যালো আছে না উপরে মনে হয়? দেখি কি আছে আগে দেখি আসি না। এটা এটা ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে দিয়ে আমি এটা রাখলাম, স্টার আছে এটা, হ্যাঁ এটা হবে তাই না? কই, এতে তো কোনো সমস্যা করেনি কারণ গ্লোবাল স্কোপে আছে। ঠিক আছে, যে কোনো ফাংশন, যে কোনো ভেরিয়েবল ফাংশনের মধ্যে ব্যবহার হলে তার স্কোপ কিন্তু কমে যায়, এবং সেইটা তার স্কোপ কমা মানে কি, তাকে ব্যবহার করতে পারো শুধু ওই ফাংশনের মধ্যে যারা থাকবে তারা, আদারওয়াইজ আর কেউ সেটাকে ব্যবহার করতে পারবে না। আচ্ছা, এইবার আমি আর একটা ছোট্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি যদি এখানে বলি এ সমান এখানে আমি বলছিলাম যে কখনোই একই নামে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না, সেটা ইরর দেবে না কিন্তু সেটা কালপিট হয়ে যাবে। কেমন আমি এক্সপেক্ট করছি, এখানে তো জাস্ট এখন তুচ্ছ এক্সাম্পল দেওয়া হচ্ছে, কিন্তু যখন কমপ্লেক্স সিস্টেমে যাবে এ কি কাজ করবে, আমি চাচ্ছি প্রথম মানটা সে কোনো একটা ফাংশনে বা কোনো কিছু আমি কাজ করব এটা দিয়ে, সেটা না করে দ্বিতীয়টা নিয়ে কাজ করা শুরু করলো, মাথা হ্যাং হয়ে যাবে এখানে। তো এইখানে অবশ্যই অবশ্যই এই নামটা আমাকে কি করতে হবে, ডিফারেন্ট হওয়া লাগবে গ্লোবালের মধ্যে। তাহলে এটাও গ্লোবাল, এটাও গ্লোবাল, মনে থাকবে। এখন এখানে লোকাল একটা ভেরিয়েবল আছে, লোকাল নামে একটা ভেরিয়েবল আছে, আমি আবার একে কি করলাম, লোকাল নামে দিলাম এবং তার মান অ্যাসাইন করলাম 500, এবং এটাকে আমি কি করলাম এখন লোকাল দিলাম। এই লোকালের ভ্যালু কত, এই লোকালের ভ্যালু 100 না 500, কে বলতে পারবেন? এই লোকালটার ভ্যালু কত, 500 100 না 500? এইটাতে ইকো হবে, এটা তো এখন ইকো হবে, এটা ডিসপ্লে করবে এই, তাহলে এটাও লোকাল আছে এটাও লোকাল আছে, তাহলে এর মান 100 হবে না 500 হবে? আলহামদুলিল্লাহ, আমি এতক্ষণ ধরে এই জিনিসগুলো শিখালাম। একে আমি কল করছি কোথার থেকে, একে তো কল করছি বাইরে, আমি একে কল করেছি বাইরে, আমি তো বললাম লোকাল ভেরিয়েবল কখনোই বাইরে থেকে কল করা যাবে না, কারণ আনডিফাইন্ড বলবে। আমি একে যখন লোকাল কল করবে আগে খুঁজে বেড়াবে যে গ্লোবালি আছে কিনা, হ্যাঁ গ্লোবালি আছে, তো বসে আছে যে ফাংশনের বাইরে 500 দেখাবে সে। এখন এখানে আমাদের ব্র্যাকেট দিলে উপরেরটা হয় করছে তাই না? মানে এটা ফার্স্ট ব্র্যাকেটে হ্যাঁ এইটা দিলে সে 100 প্রিন্ট দিত, তারপরে আবার সে এইটা প্রিন্ট দিতে আসতো। আমি এটার কথা বাদে দিলাম, আমি এখন একটা কনফিউশন তৈরি করেছি এইভাবে যে লোকাল এখানেও আছে লোকাল এখানেও আছে, সে কোনটা নিবে 100 না 500? ডেফিনেটলি সে এখানে 500 নিবে, কারণ এটা গ্লোবালি আছে। লোকাল নামে কোনো ভেরিয়েবলের অস্তিত্ব ছিল না কিছুক্ষণ আগে, আমি এটা ছিল কোথায় ছিল, লোকালি ছিল, লোকাল স্কোপের মধ্যে ছিল, অর্থাৎ একটা ফাংশনের মধ্যে ছিল, যেটা আমি বাইরের থেকে কিছুক্ষণ আগেও কল করেছি, আনডিফাইন্ড দেখাইছে আমাকে। বাট এখন আমি সেটা লোকাল নামে আবার ভেরিয়েবল নিলাম এবং সেটাকে কি করলাম, ইকো করে এখন দেখানোর চেষ্টা করছে। এটা কিন্তু অবশ্যই অবশ্যই বিষয়টা এমন না যে আগে এটা আছে পরে এটা আছে বলে পরেরটা উইন করছে, তা না। এটা লোকাল ভেরিয়েবল, এটা নামই আমি চেঞ্জ করব, এটা খুব সমস্যা করছে। এটা আমি দিলাম রহিম, এটা আমি দিলাম এখানে রহিম। রহিম ফাংশনের মধ্যে লোকাল ইউজ হচ্ছে, রহিম ফাংশনের বাইরে গ্লোবাল ইউজ হচ্ছে। তাইলে আমি একে কল করছি ডাকছি কোথার থেকে, বাইরের থেকে। বাইরের থেকে আমি যখন ডাকলাম তো অবশ্যই সে আগে বাইরে, সে বাইরেই খুঁজবে, বাইরেই খুঁজবে, সে ভিতরে ঢুকবে না। তাইলে আমি একই নামে গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সমস্যা নেই, মনে থাকবে এটা। এবং আমি যদি এটাকে এখন লোকাল ভেরিয়েবল দিয়ে আমি যদি একে ডাকি,
এ প্রথমে দেখাবে, আমি এখানে একটা বিআর ইউজ করলাম, হ্যাঁ, কারণ বিআর ইউজ করা লাগবে, ডিসপ্লে হয়ে যাবে, মাঝে মধ্যে লেখাই হয় না। যাও, পার্সিরোর ধরছে, এই বিআর ঝামেলা করে ফেলছে। কি আছে? এন্ডিং স্ল্যাশ না, স্ল্যাশ হচ্ছে স্ল্যাশ না, এখানে কনক্যাট করা লাগবে, আর কারণ এটা তো ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা, আনডিফাইন্ড এখানে একটা ঝামেলা করছে, 500 দেখাইছে, কিন্তু 23-তে সে আনডিফাইন্ড ভেরিয়েবল লোকালকে আবার আনডিফাইন্ড করছে। ও, এখানে তো নামটা চেঞ্জ করতে ওই সময়, এই সময় চেঞ্জ করা হয়নি, বোঝা গেছে ব্যাপারটা? তাইলে কোনো ঝামেলা নেই। আমি বলেছি যে একই স্কোপের মধ্যে থাকলে, স্কোপটা হচ্ছে একটা গ্লোবাল, একটা হচ্ছে লোকাল, স্কোপ হচ্ছে দুইটা, একটা গ্লোবাল একটা লোকাল। একই স্কোপের মধ্যে কখনোই একই নামে একাধিক ভেরিয়েবল ঘোষণা করা যাবে না। সেটা হতে পারে গ্লোবালি, আবার হতে পারে লোকালি। এইবার রহিম নামে এখানে যখন আমি 300 দেব, সে নিবে কাকে? এটাও লোকাল, এইটাও লোকাল। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, একই স্কোপের মধ্যে, সেম স্কোপের মধ্যে কখনোই একই নামে ভেরিয়েবল হবে না। করলে এটা কনফ্লিক্ট বাঁধবে, কনফ্লিক্ট বাঁধার ফলে যেটা হবে সেটা হচ্ছে নিচেরটা নিয়ে নেবে। ঠিক আমরা সিএসএস যেমন দেখছি উইন করছে যেভাবে, সেভাবে তাই হয়, ভেরিয়েবলেও সেটাই হয়। তো এটা যেটা হয়েছে সেটা, সো 100 ডেটার জায়গায় যদি আমি 300 ডেটা ইউজ করি টাকা পয়সার ক্ষেত্রে, ওফ, এজন্য ডেটা কোনো অবস্থাতে কোনো সমস্যায় যেন কনফ্লিক্ট না বাঁধে। একটা হচ্ছে গ্লোবাল সিস্টেম, একটা হচ্ছে লোকাল সিস্টেম, আর একটা হচ্ছে গ্লোবাল সিস্টেম, মনে থাকবে। এই স্কোপগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটা লোকাল ভেরিয়েবল, একটা গ্লোবাল ভেরিয়েবল। আজকে কিন্তু টোটাল ফাংশন সম্পর্কে আমি সমস্ত কিছুই মোটামুটি বলার চেষ্টা করছি, এবং তুমি অনেক কিছুই নতুন পাই গেছো আজকে। ঠিক আছে, যা হোক, চেষ্টা করছি।